أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد إلى آخر الآية। দুই দিন ব্যাপী আল জামিয়া আস-সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের মাটিতে আয়োজিত সালাফি কনফারেন্সের আজকে দ্বিতীয় দিনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম জাতির অধঃপতনের কারণ। আমার কাছে মনে হয়েছে ইসলামের অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা, সমাজনীতি এগুলোকে যদি আমরা সামনে রাখি এবং তারপরে সেগুলোর আলোকে যদি আমাদের ইবাদতের বিষয়গুলো দেখি, তাহলে আপনি দেখবেন যে পুরো ইসলামটাই যেই বিষয়টির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটি হচ্ছে আল আদল, আল আদালাহ, ন্যায়পরায়ণতা, ইনসাফ। ইন্নাল্লাহ আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ এবং তিনি যত প্রকার বিধিবিধান প্রদান করেছেন পৃথিবীতে সবগুলো বিধিবিধান ন্যায়পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ন্যায়। যেমন শতভাগ সত্য, ঠিক তেমন শতভাগ ন্যায়। সেটা সালাত, সিয়াম, হজ, যাকাত, যত বিধিবিধান আছে ইসলামের সেগুলোর সবচেয়ে বড় মৌলিক শর্ত হচ্ছে এগুলো বান্দার জন্য ন্যায়, অন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাদেরকে যেন কোন নির্দিষ্ট গোত্র, কোন নির্দিষ্ট দল, কোন নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমাদের অন্তরের বাড়াবাড়ি বা ক্ষোভ বা হিংসা বা বিদ্বেষ যেটাই থাকুক না কেন, রাগ, সেটার কারণে যেন তোমাদের এমন না হয় যে আল্লাহ তা'দিলু, তোমরা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারছো না, এটা যেন না হয়। বরং কি ই'দিলু, তোমরা পৃথিবীতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, ন্যায়পরায়ণতা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, হে দুনিয়ার মানুষ, হে মুমিন এবং মুসলিম জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে আন তুআদ্দুল আমানাত, তোমরা আমানত পৌঁছে দাও, ইলা আহলিহা, যথোপযুক্ত সঠিক জায়গায়, যথাযোগ্য জায়গায়। এই যে যথাযোগ্য এবং যথোপযুক্ত জিনিসটার মধ্যেই লুকিয়ে আছে ন্যায়পরায়ণতা। কে কতটুকু সম্মান পাওয়ার হকদার, কে কতটুকু আমার কাছে অধিকার পাওয়ার হকদার, তাকে তার অধিকার, তার সম্মান, তার মর্যাদা অনুযায়ী ততটুকু দেওয়া, এটাই ন্যায়পরায়ণতা, এটাই আমানত পৌঁছে দেওয়া। যোগ্য ব্যক্তি, যোগ্য প্রতিষ্ঠান, যার যেমন যোগ্যতা সেই মাপে তাদের আমানত পৌঁছে দেওয়া। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদল, অবশ্যই ন্যায়পরায়ণতার সাথে বিচার ফায়সালা করবে। ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি তাদের মধ্যে বিচার ফায়সালা করবেন তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার ফায়সালা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণতা সম্পর্কে পৃথিবীর মানুষকে বলেছেন।
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন ইহসান এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য। কেন ন্যায়পরায়ণতার উপরে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা কি জন্য করছি? আমার কাছে মনে হয়েছে ইউরোপ ভ্রমণের পর যে আজকের মুসলিম বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় অধঃপতন যেই জায়গায় হয়েছে, সবচেয়ে বড় অধঃপতন যেই জায়গায় হয়েছে সেটি হচ্ছে মুসলমানদের ন্যায়পরায়ণতা, মুসলমানদের সত্যতা, মুসলমানদের আমানতকারিতা, মুসলমানদের সততা, মুসলমানদের সত্যবাদিতা। আপনাদের সামনে একটু খুলে না বললে আপনারা বুঝবেন না। আমি এই বক্তব্যের একটা সারমর্ম পয়েন্ট নাম দিয়েছি যে আমরা হচ্ছি আজকের যুগের বানু ইসরাইল। হাদিস আমার মাথায় পরে এসেছে, আগে এমনি এমনি আমার মাথায় এসেছে যে আমরা এই যুগের বানু ইসরাইল। কিভাবে এসেছে? ইউরোপের মুসলমানদের দেখে আর পবিত্র কোরআনে বানু ইসরাইলদের ঘটনা পড়ে। বহুদিন যাবত আমি মনে মনে ভাবতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআন মাজিদে বানু ইসরাইলের ঘটনা এত লম্বা, এত বিস্তারিত আলোচনা করলেন। কোরআন একটি অতি দামি কিতাব, যার প্রতিটি অক্ষর, প্রতিটি বর্ণ সমান 10 নেকি। এরকম একটি দামি মূল্যবান কিতাবে পৃথিবীর যে জাতির ইতিহাস সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, তাও আবার বিস্তারিত, ইন ডিটেইলস, সেটা শুধু বানু ইসরাইল। আজ সামুদ জাতির ইতিহাস থেকে শুরু করে, কওমে সালেহ থেকে শুরু করে, কওমে লূতের ইতিহাস থেকে শুরু করে, কওমে নূহের ইতিহাস আল্লাহ দুই এক লাইনে বলে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের ইতিহাস পৃষ্ঠার পর পৃষ্ঠা বলেছেন। কোন বইয়ে? কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমি সেটা বলছি না। আল্লাহ বলেছেন বানু ইসরাইলের ঘটনা কোরআনে। যেটা আমার নিজের মনের প্রশ্ন ছিল, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত লম্বা, এত বিস্তারিত বানু ইসরাইলের ঘটনা বলছেন? বিশেষ করে দাওয়াতি সফরে যখন ধারাবাহিক তাফসীর আছে, তো বানু ইসরাইলের ঘটনা শেষই হয়। এত লম্বা সময় যাবত বানু ইসরাইলের তাফসীর করা হয়েছে। তো ইউরোপের মুসলমানদের অবস্থা দেখে আর পবিত্র কোরআনের বানু ইসরাইলের অবস্থা দেখে আমার মনে হয়েছে আমরা মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। এই কথার ব্যাখ্যা শোনার আগে সংক্ষিপ্তভাবে চলেন দেখে আসি আল্লাহ কোরআনে বানু ইসরাইল সম্পর্কে কি বলেছেন। ইসরাইল একজন নবীর নাম, তার নাম হচ্ছে ইয়াকুব, যাকে ইহুদি এবং খ্রিস্টানরা বলে জ্যাকব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সন্তান হচ্ছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আইজাক নিউটন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে আব্রাহাম। আর এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইউসুফ, যাকে ইহুদি খ্রিস্টানরা বলে জোসেফ। তাহলে কি দাঁড়ালো? ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। নবীর সন্তান নবী, তার সন্তান নবী, তার সন্তান নবী, পরপর 4 জন। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সংখ্যা ছিল 12 জন, তথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের সংখ্যা ছিল 11 জন। রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা তাকে সিজদা করছে। এই 11টা তারকা মূলত তার 11 ভাই। কোথায় বসবাস করতেন ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবার সহ? ফিলিস্তিনে। আজকের ফিলিস্তিনে আল খালিলে, জেরুজালেমের আশেপাশে নিকটবর্তী অঞ্চলে তারা বসবাস করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন, তারপরে মন্ত্রীর বাড়ি থেকে জেলখানায় গিয়ে তারপরে নিজেই অর্থমন্ত্রী হয়ে গেলেন, তখন তিনি তার বাবা এবং ভাইদের মিশরে ডেকে পাঠালেন। ফলত প্রায় 70 জনের পারিবারিক কাফেলা নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম 11 সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে, নাতিপুতি মিলে 70 জনের পারিবারিক কাফেলা নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে এই বানু ইসরাইলেরা গোলাম হয়ে গেল ফেরাউনের। 300-400 বছর গোলামির পর তাদের মধ্যে নবী হিসেবে আবির্ভূত হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বানু ইসরাইলদের কি ঘটেছে তার দুই একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। যেমন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। হে বানু ইসরাইলরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফিরআউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি,
আর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি ফিরআউনের কবল থেকে। কোন ফিরআউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি জানো? ইযাববিহুনা আবনাকুম, যেই ফিরআউন তোমাদের সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত, তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে যেই ফিরআউন জবাই করত, তোমাদের কন্যা সন্তানদের যেই ফিরআউন বাঁচিয়ে রাখতো, ওই ফিরআউনকে আমি তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি আর সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তোমাদের বাঁচিয়ে দিয়েছি। সেই নিয়ামত, সেই দয়ার কথা স্মরণ করো। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন থেকে পালিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি মূলত ফিলিস্তিন ফিরে যাচ্ছিলেন। আজও মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার পথে রাস্তার মধ্যে লোহিত সাগর পড়বে। এই লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরাঈলের জন্য। এই রাস্তা পার হওয়ার পর ফিরআউনকে নিজে চোখে ডুবতে দেখার পর, ফিরআউনকে নিজে চোখে ডুবতে দেখার পর যখন তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআন তাওরাত অবতীর্ণ করলেন, তখন এই বনী ইসরাঈলরা কি বলল? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা তোমার আল্লাহ এবং এই তাওরাতের উপর আমরা ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে আমরা স্বচক্ষে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। অথচ তারা এখনই ফিরআউনকে চোখের সামনে ডুবতে দেখেছে, অথচ তারা এখনই, তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে এসেছে। পার হয়ে আসার পর তাওরাত তুর পাহাড়ে অবতীর্ণ হওয়ার পর বলছে বিশ্বাস করবো না যতক্ষণ না চোখে না দেখি। বিশাল সিনাই মরুভূমি, আজও লোহিত সাগর পার হওয়ার পর থেকে ফিলিস্তিনে ঢোকার আগ পর্যন্ত, ইসরায়েলে ঢোকার আগ পর্যন্ত, গাজায় ঢোকার আগ পর্যন্ত বিশাল মরুভূমি। এই মরুভূমিতে পানির কোনো ব্যবস্থা নাই, আর লোহিত সাগরের পানি পান করা যায় না। তখন বনী ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলল? ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। বনী ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আমি আল্লাহ মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি পাথরে আঘাত করলেন, পাথর ফেটে ঝর্ণাধারা প্রবাহিত হলো। সেই ঝর্ণাধারা থেকে তারা পানি পান করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাবারের ব্যবস্থার জন্য আসমান থেকে, জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক খাবার পাঠিয়ে দিলেন। মান্না এবং সালওয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা। আর দামি কোয়েল পাখির মতো ছোট সাইজের পাখি, এই পাখি আকাশ থেকে উড়ে এসে তাদের গাছে বসতো, সেই পাখি ধরে তারা জবাই করত, আর এই দামি মাশরুমের সাহায্যে তারা সেই পাখির গোশত ভক্ষণ করত। এটাই ছিল মান্না সালওয়া, যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন। মান্না সালওয়া থাকার পরে এবং আল্লাহর প্রদত্ত পাথরের ঝর্ণা থাকার পরে তারা কি বলল? ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ। মুসা তোমার আল্লাহকে বলো, আমাদের এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না, তোমার আল্লাহ যেন আসমান থেকে, তোমার আল্লাহ যেন এই জমিন থেকে এমন কিছু খাবার উৎপন্ন করে যে খাবারগুলো আমরা পছন্দ করি, শাক সবজি, ডাল, শসা, পেঁয়াজ, রসুন, এই ধরনের খাবার তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে উৎপন্ন করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের খাবার থাকার পরেও, আল্লাহর পক্ষ থেকে পানি থাকার পরেও তারা মুসা আলাইহিস সালামের কাছে এই দাবি করে বসল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আদেশ দিলেন, তোমরা ফিলিস্তিন বিজয় করো, ফিলিস্তিনে তোমাদের জন্য যা চাইবা তাই উর্বর ভূমি তোমরা আবাদ করতে পারবে। ফিলিস্তিনে শক্তিশালী আমালেকা গোত্র আছে, যুদ্ধ করে বিজয় করো। তখন বনী ইসরাঈল উত্তরে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধে যেদিন বিজয় হয়ে যাবে সেই দিন আমাদের বলবেন, আমরা তখন আসবো। বলেন নাউজুবিল্লাহ। এই বনী ইসরাঈল কারা? যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ধরনের ব্যবহার করছে। ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 দিন 40 রাতের জন্য যখন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছি তুর পাহাড়ে ইবাদত করার জন্য, ফাত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো, 1 সেকেন্ড দেরি করনি, শিরক মূর্তি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো। শুধু তাই নয়, আশ্চর্য হবেন, যখন তারা এই যুদ্ধের আদেশ অস্বীকার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর 40 বছরের আযাব অবতীর্ণ করলেন। এই 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ছিলেন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গিয়েছিল, সেই ইউশা বিন নুন নবী হলেন। নবী হওয়ার পর বনী ইসরাঈল তওবা ইস্তিগফার করলো, এবার যুদ্ধ করবে আমালেকা গোত্রের বিরুদ্ধে। যুদ্ধ করে যুদ্ধে বিজয় লাভ হলো। তাও আবার কিভাবে? আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন।
কোন বর্ণনায় আছে কয়েক ঘন্টার জন্য, কোন বর্ণনায় আছে কয়েক রাতের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে। এই জেরুজালেম বিজয় হয়ে যখন তারা জেরুজালেমে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, শোনো বনী ইসরাঈলেরা, তোমরা অনেক অপরাধ করেছো, আল্লাহর সাথে অনেক নিমক হারামি করেছো, অনেক বেঈমানি করেছো, আর নয়, এবার জেরুজালেম তোমাদের বিজয়ের তৌফিক দিয়েছি, তোমরা সিজদারত অবস্থায় মাথা নত করে এই শহরে প্রবেশ করবে। ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, আর মুখে উচ্চারণ করবে হিত্তাতুন। হিত্তাতুন হিব্রু ভাষা, যার আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। তোমরা হিত্তাতুন বলবে, নাগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। জানেন তারা কি করেছিল? আল্লাহর এই আদেশ পাওয়ার পর বনী ইসরাঈলেরা জেরুজালেমে প্রবেশ করেছিল উল্টা ভাবে। আল্লাহ বলেছিল মাথা নিচু করে প্রবেশ করতে, এরা পিছন সাইড আগে দিয়ে মাথা উঁচু করে জেরুজালেমে প্রবেশ করেছিল, বলেন নাউজুবিল্লাহ। এবং মুখে হিত্তাতুন উচ্চারণ না করে উচ্চারণ করেছিল হিনতাতুন। হিনতাতুন মানে গম। এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করছেন। এতক্ষণ পর্যন্ত যত ঘটনা বনী ইসরাঈলের আমি আপনাকে বলছি, এগুলো আল্লাহ বর্ণনা করেছে কোরআনে। কেন কেন বনী ইসরাঈলের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করলেন এভাবে, এত বিস্তারিত? পৃথিবীর আর কোনো জাতির ঘটনা বর্ণনা